সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 আগস্টের সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। এবার ঘরে বসেই দিতে পারবেন জনগণনা অর্থাৎ সেন্সাসের তথ্য। অনলাইনে সেলফ এনুমারেশন না করলে কি হবে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বড় হৃদয় বিদারক ঘটনা, বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু হলো বদরপুরের এক বিদ্যুৎ কর্মীর। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেরা সরকার থেকে আর্থিক সহায়তা সর্বাধিক 3,50,000 টাকা লাভ করবে এবং বাসগৃহ ক্ষতিগ্রস্ত লোকেরা 1,20,000 টাকা সরকার থেকে লাভ করবে, ঘোষণা করলেন মন্ত্রী বিমল বরা। ট্রেন যাত্রীদের জন্য বিশেষ খবর, নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের 1 নম্বর ও 2 নম্বর লাইনের সংস্কার কাজ অব্যাহত। দুর্লভছড়া গৌহাটি এবং শিলচর গৌহাটি যাত্রীবাহী ট্রেন চলাচলে বাতিল ঘোষণা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসাবে আজ সকালে 10 ঘটিকায় জেলা আয়ুক্তের কার্যালয় থেকে র্যালির সূচনা। শিলচর কাছাড় জেলায় 1 কোটির বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত। গরু পাচারের পথে 30টি গরু সহ আটক পাচারকারী এবং পানীয় জলের সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, এবার ঘরে বসেই দিতে পারবেন জনগণনা অর্থাৎ সেন্সাসের তথ্য। অনলাইনে সেলফ এনুমারেশন না করলে কি হবে? অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ডিজিটাল জনগণনার প্রথম ধাপ। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী আগামী 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষের নিজেরাই অনলাইনে সেলফ এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। নির্ধারিত পোর্টালে 33টি প্রশ্নের উত্তর দিয়ে এই কাজ সম্পন্ন করা হবে। স্বাধীনতার পর এটি 16তম এবং স্বাধীন ভারতের 8তম জনগণনা, যা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথমবারের মতো এই জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা আগামী 15 আগস্টের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। আগামী 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি নিযুক্ত গণনাকারীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও সংগ্রহ করবেন। অনলাইনে আবেদনকারীরা একটি 11 সংখ্যার আইডি পাবেন, যা গণনাকারীদেরকে দেখাতে হবে। ভুল তথ্য দিলে প্রশাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জনগণনা অর্থাৎ সেন্সাসের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে। অপরদিকে বড় হৃদয় বিদারক ঘটনা, বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু হলো বদরপুরের এক বিদ্যুৎ কর্মীর। বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো বদরপুরের এক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর। মৃতের নাম অজয় কুমার পণ্ডিত ওরফে নামে সচিন, বয়স 34। তিনি বদরপুরের হিল কলোনির বাসিন্দা এবং এপিডিসিএল এর বদরপুরে উপসংমণ্ডলে অস্থায়ী লাইনম্যান হিসাবে কর্মরত ছিলেন। জানা গেছে, রবিবার বিকেল 3:15 নাগাদ বদরপুর ঘাট এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ করেছিলেন সচিন। কাজের সময় আচমকা তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করেন। খুঁটি থেকে পড়ার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে অজয় কুমার পণ্ডিতের মরদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি, করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। সোমবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপরে ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। অপরদিকে অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেরা সরকার থেকে আর্থিক সহায়তা লাভ করবেন। সর্বাধিক 3,50,000 টাকা পর্যন্ত লাভ করবেন এবং যাদের বাসগৃহ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা 1,20,000 টাকা সরকার থেকে লাভ করবে, ঘোষণা করলেন মন্ত্রী বিমল বরা। অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট জেলায় গতকাল থেকে ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু হয়েছে। প্রথম পর্যায়ের সমীক্ষা আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে। মন্ত্রী শ্রী বিমল বরা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সরকারের সর্বাধিক 3,50,000 টাকা করে সাহায্য প্রদান করা সহ বাসগৃহ ক্ষতিগ্রস্ত হওয়া লোকেরা 1,20,000 টাকা সাহায্য হিসাবে লাভ করবে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল বলেন, বন্যা পরবর্তী সময়ে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য
বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবির স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, অসম রাজ্যের বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হলেও এখনও 12টি জেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলে প্লাবিত রয়েছে। বন্যায় 460টি গ্রামের 1,47,374 জন লোক প্রভাবিত হয়েছে এবং মৃত্যু হওয়া লোকের সংখ্যা 99 হয়েছে। অপরদিকে ট্রেন যাত্রীদের জন্য বিশেষ খবর, নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের প্রথম ও দ্বিতীয় লাইনের সংস্কার কাজ অব্যাহত রয়েছে। দুর্লভছড়া গৌহাটি এবং শিলচর গৌহাটি যাত্রীবাহী ট্রেনের চলাচলে বাতিল ঘোষণা। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের 1 ও 2 নম্বর রেল লাইনে সংস্কার কাজের জন্য শুধুমাত্র 3 নম্বর লাইন দিয়ে অতি সতর্কতার সঙ্গে বদরপুর লামডিং পাহাড় লাইন দিয়ে কিছু ট্রেন চলাচল করেছে। এর মধ্যে কিছু ট্রেনের চলাচলে সাময়িক বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচির পরিবর্তন করা হয়েছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, দুর্লভছড়া গৌহাটি এবং শিলচর গৌহাটি যাত্রীবাহী ট্রেন আজ ও আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস, সাইরাং গৌহাটি এক্সপ্রেস, শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, শিলচর নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কান্তি এক্সপ্রেস এবং আগরতলা আনন্দবিহার টার্মিনাল তেজস এক্সপ্রেসের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘরে তিরঙ্গা কর্মসূচির অংশ হিসাবে আজ সকালে 10 ঘটিকায় জেলা আয়ুক্তের কার্যালয় থেকে র্যালির সূচনা। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের নির্দেশে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে গতকাল থেকে হর ঘর তিরঙ্গা কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে আজ শ্রীভূমি শহরে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হবে। আজ সকালে 10 ঘটিকায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহর পরিক্রমা করে জেলা গ্রন্থাগার ভবনে গিয়ে শেষ হবে। এদিকে জেলা প্রশাসন থেকে আরও জানানো হয়েছে, আগামী 12ই আগস্টে বিকেল 4টে আবর্ত ভবন থেকে শহীদ বেদির উদ্দেশ্যে বাইক ও সাইকেল র্যালি বের করা হবে। আগামী 13ই আগস্টে বিকেল 4টে জেলা আয়ুক্তের কার্যালয়ে বন্দে মাতরম নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আগামী 14ই আগস্টে বিকেল 5টায় বিভাজন ও বিভীষিকা নিয়ে একটি আলোচনা সভা ও ক্যান্ডেল লাইট মার্চ অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জনসাধারণকে হরঘরতিরঙ্গা.com ওয়েবসাইটে সেলফি আপলোড করার জন্য আহ্বান জানানো হয়েছে। অপরদিকে শিলচর কাছাড় জেলায় 1 কোটির বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত। শিলচর কাছাড় কাস্টমস বিভাগের সঙ্গে যৌথভাবে রবিবার 9ই আগস্টে লাতিগ্রামে অভিযানটি চালানো হয়। এলাকাটি শ্রীগুনা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। অভিযানে 4,50,000 স্টিক সিগারেট এবং 500 কেজি পোস্তাদানা বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য 1,17,00,000 টাকা হবে বলে জানানো হয়েছে। অভিযান চলাকালে একটি পণ্যবাহী কন্টেনার গাড়ি এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনায় 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় সমস্ত সামগ্রী। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাছাড় কাস্টমস বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, মাত্র 1 সপ্তাহের মধ্যে মাদক ও নিষিদ্ধ সামগ্রী চোরাচালানের বিরুদ্ধে এটি 3য় উল্লেখযোগ্য সাফল্য। এর আগে পৃথক 2টি অভিযানে যথাক্রমে 25 লক্ষ টাকা এবং 1,67,00,000 টাকা। এর আগে পৃথক 2টি অভিযানে যথাক্রমে প্রায় 25 লক্ষ টাকা এবং 1,67,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল। সাম্প্রতিক এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ফলে উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় অবৈধ মাদক ও চোরাচালান চক্রের সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে। মাদক ও নিষিদ্ধ সামগ্রীর চোরাচালান রুখতে আসাম রাইফেলসের ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। অপরদিকে গরু পাচারের পথে 30টি গরুসহ আটক পাচারকারী। অসমের মরিগাঁও জেলার লাহরিঘাটের বরসলাপাড়ির পুলিশে শনিবার রাতে অবৈধ চোরা গরু পাচারকারীদের বিরুদ্ধে একটি অভিযান চালায়। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রয়সলা পুলিশের অভিযানে 30টি গরু উদ্ধার করার পাশাপাশি 4 জন চোরা পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতের সুযোগ নিয়ে চোরা গরু পাচার করা S01TC 3608 নম্বরের একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা গাড়িটিতে তল্লাশি চালিয়ে অমানবিকভাবে বহন করে আনা 30টি গরু উদ্ধার করার পাশাপাশি চোরা গরু পাচারের ঘটনার সাথে জড়িত থাকা 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চোরা গরু সরবরাহকারীদের নাম অসমের নোয়াগাঁও জেলার রুফি থানার অন্তর্গত তেলিয়াচাপড়ি গ্রামের আজিবুর রহমান ও জয়নাল আবদি। অন্য 2 জন জাগিরুর থানার অন্তর্গত নাখলি বস্তির ইরফান আলী ও গণেশপুর বস্তির আমির খান বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে এ ঘটনা সংক্রান্ত একটি মামলা রুজু করে ধৃত পাচারকারীদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করার জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে পুলিশ।
এবং আজকের শেষ খবরটি পানীয় জল সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। তিনসুকিয়া জেলার পানীয় জল সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় চলমান পানীয় জল সরবরাহ প্রকল্পের বর্তমান পরিস্থিতি, নির্মাণ কাজের অগ্রগতি, নতুন প্রকল্প, পরিকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলের স্যানিটেশন পরিষেবার মান উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের সময় মাঠ পর্যায়ে দেখা দেওয়া বিভিন্ন সমস্যার বিষয়ে পর্যালোচনা করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাই প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখতে হবে। বর্ষাকাল সহ বিভিন্ন প্রতিকূলতার কারণে যাতে উন্নয়নমূলক কাজ ব্যাহত না হয় সেজন্য জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। নির্মাণাধীন প্রকল্পগুলির নিয়মিত তদারকি এবং মাঠ পর্যায়ে উদ্ভূত সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উপর গুরুত্ব দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সরকারি প্রকল্পের সুফল যাতে নির্ধারিত সময়ে প্রতিটি উপভোক্তার কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকরের সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন তিনসুকিয়ার বিধায়ক পুলক গুহাই, মাকুমের বিধায়ক সঞ্জয় কিষান, ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা, বিজেপির জেলা সভাপতি কুশকান্ত বরা, জেলার উন্নয়ন কমিশনার জাভেদ আরমান, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক লিজা তালুকদার এবং পিএইচইডি এর সংশ্লিষ্ট মুখ্য আধিকারিকরা এবং পিএইচইডি এর সংশ্লিষ্ট মুখ্য অভিযন্তরা। এছাড়া জেলা প্রশাসন ও পিএইচইডি এর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।